আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীন আয় নিয়ে সমালোচনার ঝড়। লেবানন, সিরিয়া ও গাজায় সেনা রেখে দেবে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রভাব তেলের দামে। বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত 7। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীন আয় নিয়ে সমালোচনার ঝড়। হ্যারি ট্রুম্যান যখন দায়িত্ব শেষে হোয়াইট হাউস ছেড়েছিলেন, তখন সেনাবাহিনী থেকে পাওয়া মাসে মাত্র $113, 85 পাউন্ড পেনশন ছাড়া তার কোনো আয় ছিল না। যুক্তরাষ্ট্রের 33তম এই প্রেসিডেন্ট পরে লিখেছিলেন, প্রেসিডেন্ট পদের মর্যাদা ও সম্মানকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয়। জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর আগেই তার সব বিনিয়োগ একটি ব্লাইন্ড ট্রাস্টের এমন এক ব্যবস্থা যেখানে সম্পত্তির মালিক নিজের তহবিল পরিচালনা করে না, অধীন হস্তান্তর করেছিলেন। কার্যালয়ে নিজের শেষ সপ্তাহে বুশ বলেছিলেন, 2008 সালের অর্থনৈতিক মন্দা তার নিজের সম্পদের ওপর কী ধরনের প্রভাব ফেলেছিল সেই বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। কিন্তু এর বিপরীত চিত্র দেখা গেছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে। নতুন এক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ দায়িত্বকালেই অন্তত $2.2 বিলিয়ন, প্রায় $1.7 বিলিয়ন পাউন্ড আয় করেছেন। ইতিহাসবিদদের মতে এটি যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে নজিরবিহীন। ইতিহাসবিদ বারবারা পেরি বলেন, এই ধরনের ঘটনা আগে কখনো দেখা যায়নি। এটি প্রেসিডেন্সির ইতিহাসে সম্পূর্ণ অদ্ভুত। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আয়ের বড় অংশ এসেছে ক্রিপ্টোকারেন্সি খাত থেকে। শুধু এই খাত থেকেই তিনি প্রায় $1.4 বিলিয়ন আয় করেছেন। তিনি সেলিব্রেশন কয়েন নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় $635 মিলিয়ন রয়্যালটি পেয়েছেন, যা তার চালু করা ডলার ট্রাম্প মিম কয়েনের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। লেবানন, সিরিয়া ও গাজায় সেনা রেখে দেবে ইসরায়েল। লেবানন, সিরিয়া ও গাজায় গড়ে তোলা থাকথিত নিরাপত্তা অঞ্চল থেকে সেনা সরাবে না ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বুধবার 1 জুলাই এই ঘোষণা দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, জিহাদি সন্ত্রাসীদের হাত থেকে ইসরায়েলের নাগরিক ও সীমান্তবর্তী জনপদকে রক্ষা করতে লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান করবে। 2006 সালের লেবানন যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কাতজ বলেন, আমরা নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করব না। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রভাব তেলের দামে। হরমুজ প্রণালী ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনায় অগ্রগতি হয়েছে। কাতারের এই ঘোষণার পর টানা তৃতীয় দিনের মতো কমেছে তেলের দাম। বৃহস্পতিবার 2 জুলাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 1% কমেছে। খবর জিও নিউজের। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 77 সেন্ট, 1.1% কমে ব্যারেল প্রতি $70.80 নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম 84 সেন্ট, 1.2% কমে $67.74 দাঁড়ায়। এর আগের দিনও উভয় ধরনের তেলের দাম 1% বেশি কমেছিল, যা গত 4 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, জুনে যুদ্ধ বন্ধের জন্য হওয়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত 7। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের উপকণ্ঠে একটি পাথর খাদানে
বিশাল শিলাখণ্ড ধসে অন্তত 7 শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার 2 জুলাই ভোরে বেঙ্গালুরু দক্ষিণ তালুকের মাদাপাটনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও শ্রমিকরা পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে প্রায় 40 ফুট ওপর থেকে একটি বিশাল শিলাখণ্ড ভেঙে নিচে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক শিলাখণ্ডের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই 7 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী দল এবং প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে অন্য কেউ আটকা পড়েছেন কিনা তা খতিয়ে দেখা হয়। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়। ঘটনাস্থলে উপস্থিত এক শ্রমিক জানান, দুর্ঘটনার সময় সেখানে প্রায় 18 শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে ওপর থেকে বিশাল পাথর ভেঙে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন শ্রমিক এর নিচে চাপা পড়েন। অনেকে প্রাণ বাঁচাতে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত সবাই বিহার রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা জীবিকার সন্ধানে কর্ণাটকে এসে ওই পাথর খাদানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আহত শ্রমিকদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। চিকিৎসকেরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।